আজকে ঢাকার যে উত্তাল পরিস্থিতি আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ আমাদের ওসমান হাদির সে যে অমর হয়ে গেল, একটি ইতিহাস হয়ে গেল। পৃথিবী সর্ববৃহৎ একটি জানাজা আজকে প্রত্যক্ষ করলো। আল্লাহ তাআলা আকাশ থেকে দেখেছেন। অবশ্যই অজস্র ফেরেশতার উপস্থিতি ছিল আজকে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে। এখন শেষ জমানা, শেষ সময়, আমাদের টাইম শর্ট, খুব অল্প সময়ে কোরআন দিয়ে পৃথিবীটাকে সাজিয়ে নিতে হবে। সময় বেশি নাই, সময় বেশি নাই। ও ভাইয়েরা, মানুষ অযথাই কোরআনের বিধিবিধানের বিরোধিতা করে, না জেনে না জেনে। একজন মুসলিম সে ৯৫% কোরআনের আইন সে মেনে চলতেছে, কিন্তু সে যে আইনগুলো মানতেছে এগুলো যে কোরআনের আইন এটা সে জানতেছে না, সেটা জানে না। এই জন্য সে বলে আমি শরিয়া আইন মানি না, কোরআনের আইন মানি না। তো শরিয়া আইন মানো না তুমি, যে তোমার মা বাবার বিয়ে হয়েছে কোন আইনে? হ্যাঁ, কি কন খতিব সাহেব, ইমাম সাহেব, তোমার মা বাবার যে তোমার বাবারে কবুল পড়াইছে যে, সেটা কোন আইন ছিল? শরিয়া আইন না? হ্যাঁ, فانكحوا ما طاب لكم من النساء, তোমরা তোমাদের জন্য যে নারীরা হালাল তাদেরকে তোমরা পারিবারিক বন্ধনে আবদ্ধ করো। শরিয়া আইন না হলে তো তোমার জন্মই মিছা, ঠিক না বেঠিক? আমার বাবারে মনে হয় বলছিল এক এসডিও, তখন এসডিও ছিল, জেলা এসডিও থাকতো, আমাদের শিশুকালে দেখতাম। ডিসির আগে সম্ভবত এসডিও বলতো আর কি ওনাদেরকে, জেলা কর্মকর্তা। তো মহকুমা না, মহকুমা কর্মকর্তা। একবার আমার শিশুকালে শোনা শব্দ। তো এসডিও সাহেব মাদ্রাসার কি নিয়ে জানি আমার বাবারে বলছিলেন, বাবা তখন প্রিন্সিপাল। তো উনি রাগ করে এসডিও সাহেব বলতেছেন যে হুজুরদের সব ভুল, কি জানি একটা রাগারাগি করে আর কি, হুজুরদের সব ভুল। তা আমার বাবা বলল আপনার জন্ম মিছা, আপনার জন্ম ভুল। এসডিও সাহেব আপনার জন্ম ভুল। পরে তো এসডিও সাহেব বললেন আমার জন্ম ভুল মানে আপনার মা বাবার বিয়ে তো আমরাই পড়াইছি, তো হুজুরদের যদি সবই ভুল হয় তো বিয়েও ভুল, অর্থাৎ আপনার জন্মটাও কি হালাল না, আপনার জন্ম ভুল। এই যে সোজা হয়েছে এসডিও সাহেব, পরে ওই মাদ্রাসা সব কাজ করে দিছে। আমরা ৯৫% শরিয়ার আইন মানি, কিন্তু আমরা জানি না এটা শরিয়ার আইন, ঠিক না? মারা গেলে, বাবা মারা গেলে ছেলে এত ভাগ পাবে, মেয়ে এত ভাগ পাবে, হ্যাঁ, ভাতিজারা এই কন্ডিশনে পাবে, ওই কন্ডিশনে পাবে না, স্ত্রীর এত পার্সেন্ট, 8/1, তাই না? সন্তান যদি না থাকে তাহলে 4/1। এগুলি কিসের বিধান? বাংলাদেশে যে উকিল সাহেবেরা ফরাইজ যে করে সম্পত্তি বন্টনের, এগুলি সব কি শরিয়া আইন না? শরিয়া আইন। মার্কিনীরা আর ব্রিটিশরা ভলিউমের পর ভলিউম লেখে যে আইনের সমাধান করতে পারে নাই। একবার বলল যে বড় ছেলে সব পাবে, বাবার বড় ছেলে সব সম্পত্তি পাবে। যখন বড় ছেলের পক্ষে আইন করলো, সমানে বড় ছেলে খুন হইতে থাকলো। কেন? অন্যান্য ভাইয়েরা মিলে এইটা তো সব নিয়ে যাবে, এটার মার।
তখন আইন পাল্টাইলো, আইন পাল্টাইয়া আইন করলো যে না, সম্পত্তির মালিক উনি উইল করে গেলে উনি যারা ইচ্ছা তারে উইল করে যাবেন, যারে উইল করবেন মানে ওসিয়ত করবেন সে মালিক। দেখা গেল নিজের ছেলে মেয়ে স্ত্রী সব বাদ কুত্তের নামে উইল করে গেছে, বিড়ালের নামে উইল করে গেছে। কি হইল সমাধান? এত বড় বড় বই লিখেও সমাধান করতে পারে নাই। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সূরা আন-নিসার অল্প কয়টা আয়াত, 11, 12, 13, 14 কয়টা আয়াতের মধ্যে গোটা সম্পত্তি বন্টন একেবারে চিরস্থায়ী বন্দোবস্তের মতো করে আল্লাহ সমাধান করে দিয়েছেন। শরিয়া আইন না? হ্যাঁ, শরিয়া আইন। ও ভাইয়েরা, মানুষ যে মারা যায় এটা কার আইন? এটা তো শরিয়ার আইন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, শরিয়ার আইন। মা বাবাকে যে আমরা এত সেবা করি, মা বাবার এত খেদমত করি, বিশেষ করে বাংলাদেশের মানুষেরা সারা পৃথিবীর যেখানেই যাক না কেন তার মায়ের কথা সে ভুলে না, তার বাবার কথা ভুলে না। পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশের মানুষে পাঠায়, ঠিক না? এই যে মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোনের প্রতি মমত্ববোধ, এই আইনটা কে দিছে? হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সব সময় কি রাখবা? সৎ ব্যবহার রাখবা, ইহসান করবা, কথাও সুন্দর বলবা, আবার পকেটের টাকা খরচ করিয়াও মা বাবারে খাওয়াইবা। বৃদ্ধাশ্রমে নিতে পারবা না, বৃদ্ধাশ্রমে নিতে পারবা না। ও ভাইয়েরা, স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, মোহরানা দিতে হবে, তাই না? কসমেটিক্স দিতে হবে, অসুখ হইলে চিকিৎসা দিতে হবে, তার জন্য একটা ঘর দিতে হবে, হবে কি না? হ্যাঁ, এই আইনগুলি কার? সবই তো শরিয়ার, শরিয়ার আইন না? ও ভাইয়েরা, বাংলাদেশ মুসলিম মানচিত্র ইন্ডিয়া থেকে পাইছি কেন? শরিয়ার একটা আইন থাকার কারণে ইন্ডিয়া থেকে এই দেশটা পেয়েছি, ভাগ হতে পেরেছি। সে আইনটা হইল ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লামছড়ি কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 103তম তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম পাটোয়ারি, অতিরিক্ত সচিব অবসর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আজকের এই মোবারক অনুষ্ঠানের সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। আপনারা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সেজন্যই অপেক্ষা আপনারা করেছেন।